নমস্কার বন্ধুরা, সাতকাহনের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই চ্যানেলের এটাই প্রথম ভিডিও এবং পথ চলাও শুরু। তো আশা করছি সকলকে পাশে পাবো, সকলে সাপোর্ট করবেন, সকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমিও আশা করছি যে আপনাদের পাশে নিশ্চয়ই থাকতে পারবো। তো আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে একটু সাপোর্ট করে পাশে থাকলেই হবে, ভালোবাসা দিবেন সকলে। তো চলুন আজকে সকাল সকাল রবিবার দিনটা শুরুই করে দিলাম। অনেকটা ভোরবেলা উঠেছিলাম, কিন্তু মেয়ে আর বরের ঘুম ভাঙছেই না। আর আমার ছোট্ট সংসার, মেয়ে, বর আর আমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমাদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন সবাই ভাগ করা নিউক্লিয়ার ফ্যামিলিতে, কিন্তু একই বাড়িতে আমরা এক ছাদের নিচে অনেক লোক থাকি। একদিন দেখাবো আপনাদেরকে এক একজনকে। তো চলুন আজকে সকাল সকাল রান্নাটা হাফ করে রেখে বাজারে যাব। তো মোরলা মাছের মাথা, আগের দিন মোরলা মাছ এনেছিলাম, ভাজা করে রেখেছি, সাথে একটা ইলিশ মাছ। আর এখানে মোরলা মাছের বাটি চচ্চড়ি, ঠিক বাটিতে নয়, এটা কড়াই চচ্চড়ি হয়ে গেছে, যেহেতু অনেকটা মাছ কড়াইয়ের মধ্যে দিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি ছোটো মাছ খেতে ভালোবাসেন, তাই তাদের জন্য এই রান্নাটা করা। ধনে পাতা টাতা দিয়ে করব, অপূর্ব খেতে হয়। আর এখানে পাতা চা, সকালবেলা উঠে একটু পাতা চা না খেলে ভালো লাগে না। আর আগের দিনের কাটা মাছ রয়েছে 2 পিস, সেটাও এখানে একটু জাল দিয়ে রাখবো। পনিরের তরকারি ছিল, যেহেতু শনিবার নিরামিষ খাই, অনেকটা পনিরের তরকারি ছিল, সেটাকেও জাল দেবো। পাশে সয়াবিনের তরকারি, এগুলো গতকালকে নিরামিষ তরকারি। আর মেয়ে এখানে আমাকে বাজারের লিস্ট করে দিচ্ছে কী কী আনবো। আর এখানে চা নিয়ে নিয়েছি মেয়ের আর আমার। তো চলুন সবার আগে চাটা খাই, চা খেয়ে তারপরে বাজারের জন্য তৈরি হয়ে যাব। তা চা না খেলে দিনটা মনে হয় শুরুই হয় না। তা চলুন বাজারে এবার যাব। কিন্তু আমাদের ঠাকুরনগরে রবিবার দিন নতুন কাপড়ের হাট বসছে, সেখানে যাব। মেয়ের জন্য একটু নাইটি দেখব, বাটিকের অ্যালান কাট নাইটি কিনবো কিনা জানি না, পছন্দ হলে নেব। 3টে তো মিনিমাম নেবই, কারণ 3টে বা 6টা না কিনলে আপনি হাটে, কাপড়ের হাটে পাইকারি রেটটা পাবেন না। আর একটা করে নিলে ওরা খুচরো দামটাই ধরে। তো আশা করছি পাবো। বেলা অনেকটাই হয়ে গেছে, 10টা বাজে, অনেক ভোর রাত্রি থেকে হাটটা বসে। কিন্তু কি করবো, রবিবার দিন সবাই একটু রেস্ট নেয়, আরাম করে। আর সারা সপ্তাহ যেহেতু আমরা বাইরে বেরোই, তাই একটু দেরি হয়ে গেল সব কিছু গুছিয়ে বেরোতে। আর তার মধ্যে অনেকটা রান্নাও করে নিয়েছি। তো সকাল সকাল উঠে মেয়ের জন্য খানিকটা দুধ জাল দিয়ে রেখেছি, ও যদি কর্নফ্লেক্স দিয়ে খায় তো খাবে। আর ওই যে বললাম বাসি তরকারিগুলো আপনাদেরকে দেখালাম, সমস্ত কিছু জাল দিয়ে রেখেছি। আর মোরলা মাছের মাথাটা আমার বর খুব ভালোবাসে, মুচমুচে করে ভেজে দিয়েছি। ইলিশ মাছ হয়তো মেয়ে খেলে খাবে, নয় আমি। আর এখানে মেজোজা মেয়েকে চিলি চিকেন দিয়েছিল, সেটা। এখানে মাছ চচ্চড়ি, পনিরের তরকারি, সব কিছু। তো চলুন, আমার বর হয়তো মনে জমিতে আছে, ওকে একটু মাঠের থেকে ডেকে নিয়ে আসি। আর আমাদের মাঠের এই জায়গাটা একদিন ঘুরে আপনাদেরকে দেখাবো, অপূর্ব সুন্দর। গ্রাম্য পরিবেশ যারা ভালোবাসেন তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। এখানে আমরা শীতকালে প্রচুর সবজি চাষ করি, গাছপালা প্রচুর আছে, এবং মাঠে আমাদের একটু টুকটাক বাড়িঘরদরও হয়েছে। যারা আমাদের কাজের সঙ্গে যুক্ত, তারা থাকার জন্য, প্রচুর জিনিসপত্র রাখার জন্য। এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখুন, ভীষণ সুন্দর। আর যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে, তাই পুরো মাঠটার মধ্যে বৃষ্টি, জল, কাদা পুরো ভর্তি। যার জন্য দেখুন একটা ড্রেন করে দিয়েছে জমির এখান থেকে। দেখুন এখনও কতটা জল জমে আছে মাঠের মধ্যে, এবং মাটি আমাদের ফেলেছে, কিন্তু পুরো মাঠটা মাটি ফেলে উঠতে পারিনি, বর্ষা নেমে গেছিলো তাই। তো চলুন এইবার যাব। আর এই জায়গাটা না বর্ষাকালে আসতে একটু ভয়ও লাগে, প্রচণ্ড সাপের উৎপাত। আর আমার বর আজকে হাফ প্যান্ট পরে নিয়েছে, কারণ বাজারে প্রচুর কাদা, হাফ প্যান্ট না পরলে পুরো কাদা, একদম পাটা পুরো হয়ে যায়। তো চলুন বেরোই তাহলে, গাড়ি স্টার্ট দিয়েও দিয়েছে। তো চলুন যেতে যেতে আজকে আপনাদের আমাদের পাড়ার রাস্তাটা একটু দেখাই। দেখুন আপনারা এখানে প্রচুর সবুজের ছোঁয়া পাবেন, সবুজ দেখতে পাবেন। গ্রামের পরিবেশের এটাই হচ্ছে একটা মজা। আর যেতে যেতে আমার বর বলছে যে কল্যাণদাদের বাড়িটা দেখাও, কল্যাণদাদের বাড়িতেও জল জমে গেছে। আর এটা পাল বাড়ি, আমাদেরও পাল টাইটেল। আর এরাও আমাদের মানে ভালো সম্পর্ক ওদের সাথে, ওদের বাড়িতে বড় করে মনসা পুজো হয়, আসি। আর এই জায়গাটা দেখুন, এই ভেতরের রাস্তাটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি বাজারে পৌঁছে যাওয়া যায়। দেখুন চারিদিকে শুধু জল আর জল। এবছর শুরুতেই এত বৃষ্টি হয়েছে। আর দেখতে দেখতে দেখুন চলেও আসলাম হাটে, কাপড়ের হাটে। তো অন্য আরেকজন এই নাইটিগুলো দেখছিলেন, তা আমি মেনলি মেয়ের জন্য বাটিকের নাইটি দেখব।
বাটিকের নাইটিগুলো খুব সুন্দর, পাইপিং দেওয়া যেগুলো দেখছেন বুকের কাছে এগুলোর একটু দাম বেশি, আর পাইপিং ছাড়া একটু কম। তো আজকে কোনো বাজারের ভিডিও করতে পারিনি, এখানে মাসি আমাদের মাছ কেটে দেয়, সেই মাসির কাছে মাছ নিতে এসেছি। আজকে টোটাল 4 রকম মাছ কিনেছিলাম, শোল মাছ, চিংড়ি মাছ, মোরলা মাছ, আর একটা মনে হয় কাতলা মাছ টাছ কিছু কিনেছিলাম। আর মাংস, রবিবার তো মাংস নেবই। এই জায়গাটায় আজকে একটু ভিডিও করেছি মাসির মাছ কাটার ওখানটায়, আদারওয়াইজ বাজারের কোনো ভিডিও করতে পারিনি, এত ভিড়। আর দেখতে দেখতে আবার চলে আসলাম বলখেলা মাঠের ওখানে, একটু শাক কিনবো। আজকে 2 রকম শাক কিনেছি, কলমি শাক আর ঘি কাঞ্চন শাক, আর বোম্বাই লঙ্কা কিনেছিলাম। দেখুন কলমি শাকগুলো ভীষণ ভালো, কিন্তু আমি আর কিনবো না কলমি শাক, কারণ গত বছর একবার কিনে 9টা যোগ পেয়েছিলাম, কিন্তু আমার ভুলই হয়ে গেছে। পরে আমার বর বকা দিচ্ছিল যে শাক আবার কেন কিনলে, বর্ষায় আর ওই জন্য শাক কিনবো না, এটাই লাস্ট। আর শাপলা কিনেছিলাম শাশুড়ি আর শ্বশুরের জন্য, আমিও ভালোবাসি শাপলাটা। তো চলুন, এখান থেকে একটু ড্রাগনের দাম শুনেছিলাম, কিন্তু ড্রাগনটা প্রচণ্ড দাম, আমার বর পরে নেবে। আমার মেয়ে ভুট্টা ভালোবাসে, ভুট্টা কিনতে চলে এসেছিলাম এই দাদার কাছে, এবং কচি কচি 2টো ভুট্টা নিয়েছিলাম, 10 টাকা করে নিয়েছে, এমন কিছু দাম নেয়নি, কিন্তু ভুট্টাগুলো ভীষণ ভালো দিয়েছে। আরও যদি 2টো নিয়ে আসতাম ভালো হতো, কারণ আমার মেয়ে ভীষণ পরিমাণে ভালোবাসে, ওর কিছু কিছু খাওয়া ঠিক আমার মতন, আমিও পছন্দ করতাম। তো বাজার করে আমরা অলরেডি চলে এসেছি, আর রবিবারের বাজার মানে অনেকগুলো বাজার, ফল, শাক, সবজি, মাছ, মাংস, যাবতীয়। তো এখানে মাছের ব্যাগ দেখালাম আপনাদেরকে। আর সব থেকে বড়ো কথা, আজকের ভিডিওতে আমি দেখলাম পরে যে মাংসটাই রান্না করেছি, যে সেটা দেখাতে ভুলে গেছি। এই যে দেখুন শাপলা এনেছি, তার মধ্যে দেশি ডিম কিনেছি, 2 রকম শাক কিনেছি, বোম্বাই লঙ্কা কিনেছি, ফল কিনেছি। এই একাটি শাপলার দাম 20 টাকা নিয়েছে। দেখুন একটা লাউ কিনেছি, তারক 2টো মোচা দিয়েছিল, একটা পাকা কলার মোচা, একটা কাঁচকলার মোচা। ওখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে এখানে প্রত্যেকটা সবজি, কাঁচা লঙ্কা, গাঁঠি কচু, কুমড়ো, বরবটি, ঝিঙা, শসা, পেঁপে, টমেটো, পটল, ভেন্ডি। আর ওপরে দেখুন এই যে দেশি মুরগির ডিম বললাম সেইগুলো, রত্নাখালের ডিমও আছে, অনেক অনেক বাজার। তো দুপুরের খাওয়ার আজকে আমরা খেয়েছি 4:15-র সময়, আমি আর আমার বর। কারণ ছুটির দিনগুলো এরকমই হয়, কাজ করতে করতে না কোথা দিয়ে সময় পার হয়ে যায় টেরই পাই না। আর বরের সঙ্গে তার মধ্যে একটু ঝগড়াও হয়ে গেছে, তাই তাকে স্যালাড দেখাতে বলেছি বলে সে বেশ রাগে গজগজ করে আমাকে স্যালাডটা দেখালো। তো চলুন খাই, শাকটা অপূর্ব হয়েছিল, বাড়ি এসেও অনেকগুলো রান্না করেছিলাম। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।